সো হ্যালো কাকা, ওয়েলকাম ব্যাক টু হুড়কা জাম দেওঘর সিরিজ পার্ট 2। পার্ট 1-এ আপনারা দেখতে পেলেন যে কিভাবে আপনাদেরকে গাইড করলাম কেমন ভিড় হচ্ছে এখন বাঙালি শ্রাবণে, কেমন রাস্তা আছে, কি পরিষেবা এখন দেওয়া হচ্ছে বিহার সরকার দ্বারা। আর পার্ট 2-এ এখান থেকে আমরা শুরু করব। পার্ট 1-এ আমরা 35 কিলোমিটার কভার করলাম, কারণ ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাচ্ছিলো। আর পার্ট 2-এ আপনাদেরকে এরপর থেকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ থাকুন, ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর হুড়কাটা জাম করে দেবেন। এই যে সবাই আসছে, আমরা কুমারসার নদীতে এখন আছি। কেমন লাগছে 35 কিলোমিটার হাঁটার পর? আজ ফার্স্ট টাইম আপনার এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, কিছুই ব্যথাব্যথি হয়নি। বাবার কৃপায় খুব সুন্দর হেঁটে আসছি, আর মনে করছি কালেই জল চাপান দেব বাবার। আর আপনি 30 বছর থেকে এখানে আসছেন, বয়সে আপনি কিছু একটা বলুন আপনার অভিজ্ঞতা এখানে সুলতান বাবার খুব মাহিতি। এই বাবার লাখো লাখো শ্রদ্ধালু জল একদিনে চাপাচ্ছে। বাবার অশেষ মহিমা। কারুর কষ্ট হয় কিন্তু কষ্ট কেউ বুঝতে পারে না। বাবার মহিমাতে সবাই ভালো আছে, ভালো করে চলছে, ভালো করে যাচ্ছে। হ্যাঁ, সেটাই আমি বলে। তো দাদার বলার বক্তব্য এটাই যে বাবার কৃপা ছাড়া কিন্তু কোনোটাই পসিবল নয়। বাবার কৃপা যদি থাকে আপনাদের মধ্যে, তো আপনারা নিশ্চয়ই পায়ে হেঁটে সুলতানগঞ্জ টু দেওঘর যেতে পারবেন। এইটা হচ্ছে কুমারসার নদীর এই নদীটাতে বেশি জল কখনোই থাকে না। আর যদি বাই চান্স বেশি জল বেড়ে যায়, তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইজটাতে একটা ব্রিজ করা হয়েছে, ওই ব্রিজটার উপর দিয়ে মানুষজন যাওয়া আসা করে। এই যে আমরা যে ধর্মশালাটা দিয়ে পেরিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী ধর্মশালা, বাঁকা ডিস্ট্রিক্ট। এখানে আপনারা 3টে ডিস্ট্রিক্ট পাবেন, ভাগলপুর, মুঙ্গের আর বাঁকা। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা দেওঘর বাবা মন্দিরের আদলেই বানানো হয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গাছ শুরু হয়ে যাচ্ছে, দু সাইডে গাছ আছে, এটা বনক্ষেত্র। এখান থেকে পুরোটাই টাগেশ্বর পর্যন্ত কিন্তু এরকমই গাছ আছে। কন্টিনিউ 1.5 ঘন্টা চলার পর আমরা এখন বসেছি, 6 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি। আর বাদবাকি জন আগে চলে গেছে, আমরা 3 জনে আছি এখন। একটু জল চা খাবো, দিয়ে আমরা আবার বেরোবো এখান থেকে। আমরা বেরিয়ে পড়েছি আবার। এখান থেকে 4 কিলোমিটার জলেবিয়া পাহাড়ে উঠেই আমরা এরপর রেস্ট নেব। এই যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। এই পাহাড়টি হচ্ছে জলেবিয়া পাহাড়। এই পাহাড়টার উপরে আমরা চাপবো। ভৈরব আর চিন্ময়, এই 3জন 8জন বোমের মধ্যে পৌঁছেছি। জিলেপিয়া পাহাড়ে আমরা শুভারম্ভ করে শুরুয়াত করে বাবার সামনে দিয়ে বলবো। 45 কিলোমিটার পায়ে হেঁটে আসার পর এখন আমরা উঠতে চলেছি জলেবিয়া পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের রাস্তা। আর জলেবিয়া, টাগেশ্বর আর সইয়া, এই 3টে জায়গা আপনারা যদি ভালো সুস্থ সবলভাবে বের করে দেন, তাহলে কিন্তু আপনাদের দেওঘরের যাত্রা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন তো? আমার পায়ের অবস্থা খুবই শোচনীয়, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তাও বাবার নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন জলেবিয়া পাহাড়ে আছি। আমাদের আর মাত্র 65 কিলোমিটার রাস্তা গেলেই আমরা পৌঁছে যাব বাবাধাম দেওঘরে। ফাইনালি আমরা উঠে পড়েছি জলেবিয়া পাহাড়ে। এরপর সুইয়া পাহাড়ের পালা। মেয়েদের মন জেলাপির প্যাচ। আর এই জলেবিয়া পাহাড়ের রাস্তা বোঝা বড়ই কঠিন। আমরা এগিয়ে যাবো এবারে সুইয়ার দিকে। এখন সময় 6:10 আর আমরা পৌঁছে গেছি টাগেশ্বর। আপনারা দেখতে পাচ্ছেন কামরুথুয়া সমাজ সেবা সমিতি পাটনা, টাগেশ্বর সুইয়া পাহাড়। আর এই যে ধর্মশালাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা থাকি। এখানে আমাদের আজকে রাত্রের খাবার হচ্ছে, দিয়ে আমরা খেয়ে এখান থেকে রাত 12টার সময় বেরোবো।
আমাদের কাঁওয়ারগুলো এখানে রাখলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট নোটিস করুন এই কাঁওয়ারটা। এটার দামটা যদি আপনাদেরকে বলি, আপনাদের মাথার থেকে খুলিটা উড়ে যাবে। এই কাঁওয়ারটার দাম হচ্ছে 1.5 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ টাকা দামের কাঁওয়ার এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আগে এদিকে গেল পেছন পুলিশে। আস্তে আস্তেই শরবত রেডি আছে। এখন গরম গরম পাপড় চলছে, চলে এসছে গরম গরম পকোড়ি। এখন রাত 12:30। আমরা টাগেশ্বর থেকে এরপর দেওঘরের পথে রওনা করছি। এরপর ডাইরেক্ট দেওঘর বাবানগরীতে আমরা গিয়ে দাঁড়াবো। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা আস্তে আস্তে হেঁটে চলে এসেছি শিবলোক সুইয়া পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিন্ময় ভট্টাচার্য একসাথে হাঁটছি, বাকি আর আশেপাশে কেউ নেই। আগে একটা গ্রুপ আছে, ওরা এই যে শিবলোক সুইয়া পাহাড়, আগে একটা গ্রুপ আছে, ওরা আমাদের থেকে আগে আছে, আমরা একাই হাঁটছি। মানে বলতে গেলে যে এখন মোটামুটি রাত 1:30 বাজে, কেউ নেই রাস্তার মধ্যে, শুধু আমরা 7 জনের একটা গ্রুপ। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে পাথরের উপর পাথর চাপিয়ে সবাই বলে যে যতগুলো পাথর উপর উপর চাপবে তত বড় বিল্ডিং হবে। কিন্তু আজ থেকে যখন আমি 10 বছর আগে এসেছিলাম তখন কিচ্ছুই ছিল না। এখন সময় 4:40 আর আমরা ঢুকে গেছি কটোরিয়া। রাত 12:50 আমরা বেরিয়েছিলাম টাগেশ্বর থেকে। এখন সময় সকাল 6:10, আর এখান থেকে ইনারাবরণ মাত্র 4 কিলোমিটার। পায়ের অবস্থা খুবই শোচনীয়। আমি এখন বসে আছি, আর যে রেকর্ডিংটা করছে চিন্ময়, আর বাকি যে আমাদের মেম্বারগুলো আছে সবাই আগে আছে। একটু পাটা দেখাও। দুটো পায়ে দুটো বিশাল বড় বড় ফোসকা হয়ে গেছে। এই জায়গাটা খুব জোর জ্বালা করছে, মনে হচ্ছে এই দুটো পায়ে বেরোবে। টোটাল আমার এখন 3টে ফোসকা অলরেডি বেরিয়ে আছে, এরপর আরও 2টো বেরোবার মানে সম্ভাবনা আছে আর কি। ভেবেছিলাম আজকের মধ্যেই আমরা বিকেলের মধ্যেই জল অর্পণ করে দেবো, কিন্তু যেহেতু আজ রবিবার, তাই সোমবারটা যখন আমি থাকছি দেওঘরে, তাহলে সোমবারে কিন্তু জলার্পণ করাটা উচিত বলে আমার মনে হলো। তাই আজকে আমি করব না, কাল সকাল সকাল বাবাকে আমরা জল যাবাবো। আমরা এখন ইনারাবরণে আছি, আর প্রথম দিন যে বাসটা আপনাদেরকে দেখিয়েছিলাম পাটোয়ানে, দেখতে পাবেন ওই সেম বাস কাঞ্চনজঙ্ঘা মহান্ত ট্রাভেলস এখানে দাঁড়িয়ে আছে আজ ইনারাবরণে। মানে এই যে বাসের পার্টিটা আছে আমাদের সাথে সাথে হাঁটছে। আমাদের একটি টিম, এক্সপ্রেস টিম, বেরিয়ে পড়েছে দেওঘরের উদ্দেশ্যে। এখন আমরা আছি ইনারাবরণে, আর আমরা রেস্ট করছি আমি আর চিন্ময়। 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর স্নান করে একদম আমরা বেরিয়ে পড়েছি দুজন আবার বলবম। এরপর আমাদের নেক্সট স্টপেজ গড়িয়ারি নদী। এখন আমরা আছি গড়িয়ানি নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মধ্যে একটুকুও জল নেই। আগের বার এই 1 বুক পর্যন্ত আমাদের জল ছিল, কিন্তু এবছর কিন্তু এই পাটাও ভালোভাবে ডুবছে না।
যদি বেশি জল থাকে তাহলে ওই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ছোটোপাড়া, ওই ব্রিজটার মধ্যে দিয়ে মানুষজন যায়। আর সেরকম দোকানপাতিও কিছু লাগেনি, কারণটা হচ্ছে বাঙালি শ্রাবণে সেরকম ভিড় হয় না বলে সেরকম, নাহলে এই পুরো লাইনটাতে দোকান থাকে। আর বেশি জল হলে দোকানগুলো কিন্তু উঠে নদীর ওপারে চলে যায়। গড়িয়ারি নদীর কিছু স্পেশাল খাবার আছে, যেমন নদীর উপরে উঠে তোমরা পাবে মালাই, রাবড়ি মালাই, আর এই নদীর নিচে তোমরা পাবে ভুট্টা মানে জনায়ের পোড়া। গড়িয়ারি নদীর এই দুটো খাবার তোমরা কিন্তু নিশ্চয়ই ট্রাই করবে। এখান থেকে দুম্মা গেট, ঝাড়খণ্ড গেট আর মাত্র 2 কিলোমিটার। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা হয়ে আগে কাঁওয়ারিয়া বামদের রাস্তা যাওয়ার রাস্তা ছিল, তারপর এই সোজা রাস্তাটা বানানো হয়েছে। আগে ওই ঘুরে ঘুরে যেতে হতো। আজ থেকে আমি অনেক বছর আগেকার কথা বলছি, তখন আমি আসতাম না, দাদাদের মুখে শুনেছি প্রচুর রোদ। আমরা এখন ডাল, রুটি, সবজি এসব খাচ্ছি। কেমন লাগছে? দারুণ। তো অপেক্ষার সময় শেষ, ফাইনালি আমরা বাবা নগরী দেওঘরের গেটে আছি। বিহার সীমা এখানে শেষ, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের ঝাড়খণ্ড। আর মুঙ্গের জেলা, বাঁকা জেলা, ভাগলপুর জেলা, 3টা জেলা শেষ করে আমরা আমাদের বিহার বর্ডার ক্রস করে ঝাড়খণ্ড বাবা নগরী দেওঘর জেলায় এবারে প্রবেশ করব আমরা। খুবই ভালো লাগছে। চলো, হর হর মহাদেব। আচ্ছা, আমি আর চিন্ময় বোম এখন আছি এখানে, আর এর প্রথমবার আসা। কেমন লাগছে? বিহার 3টে জেলা পেরিয়ে এসে 90 কিলোমিটার পেরিয়ে এসে আমরা শেষমেশ বাবার নগরী দেওঘরে পৌঁছে গেছি। কেমন লাগছে? বহুত ভালো লাগছে। কষ্ট তো হচ্ছে, তাও কি করব, বম বলে করে চলে যাবে আরামসে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ভাবছেন এটা টোল প্লাজা, কিন্তু না, এই কাউন্টারগুলোতে দেওয়া হয় টোকেন। যেই টোকেনের সাহায্যে আপনারা জানতে পারবেন আপনি যে সময়ে এই জায়গাটা ক্রস করছেন, সেই সময়ে তার আগে রাত 12টার থেকে বিকেল, মানে আমি এখন বিকেল 4টার সময় এখানে ক্রস করছি, তো আজ রাত 12টার থেকে বিকেল 4টা পর্যন্ত এই কাউন্টার হয়ে কত বোম যাত্রী এই কাউন্টার হয়ে পেরিয়ে গেছে তার কাউন্টিংটা এইখানেই হয়। কিন্তু ব্যাপারটা হলো যে যেহেতু এখন বাঙালি শ্রাবণ, এখনও বিহারি হিন্দিভাষীদের শ্রাবণ মাস পড়েনি, তাই এখন টোকেন কাউন্টারগুলো বন্ধ আছে। 30 তারিখের পর টোকেন সব কাউন্টারগুলো চালু হয়ে যাবে, কারণ শ্রাবণী মেলা এখন উদ্ঘাটন হয়নি। শ্রাবণী মেলা 30 তারিখে উদ্ঘাটন হবে। চলুন এগিয়ে যাই, ভোলে বাবার নাম করে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রী মহাকাল। এখন আছি মনোকামনা শিব মন্দির, बाबा का पुराना स्पर्श पूजा कांवरिया मंदिर। আর এখান থেকে বাবা মন্দির 3.5 কিলোমিটার। এখন আমরা ফাইনালি এসে পড়েছি বাবা নগরী দেওঘর। আপনারা দেখতে পাচ্ছেন দেওঘর নগর নিগম आपका स्वागत करता है। আর এই জায়গাটা আসার পর মনে যে কি আনন্দ সেটা বলে বোঝানো যায় না, কারণ এত কষ্ট এত যন্ত্রণার মাঝে আমরা এসেছি পায়ে হেঁটে, তো এই কষ্ট বলে বোঝাতে পারবো না, সবই বাবার কৃপা। এখানে আমরা প্রণাম করে আমরা আগে আবার বলবম হর হর মহাদেব। এখান থেকে বাবা মন্দির আর মাত্র 3 কিলোমিটার, তারপর আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন পয়েন্ট, যে জায়গাটা আসার জন্য আর যে জায়গাটা দেখানোর জন্য ব্লগ বানিয়ে বানিয়ে আমরা এলাম। রেলওয়ে ওভারব্রিজ হয়ে এখন আমরা দেওঘরের রাস্তায়। দুঃখজনক ব্যাপার এটাই যে এখনও পর্যন্ত কার্পেট লাগানো হয়নি, তাই পায়ে খুব লাগছে। প্যান্ডেল মোটামুটি রেডি, লাইটের কাজও রেডি, কিন্তু লাইটগুলো এখনও জ্বলেনি। আমরা পৌঁছে গেছি শিবগঙ্গায়, একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন দেওঘর নগর নিগম আপকি সেবা মে, আর এটা হচ্ছে শিবগঙ্গা। আর এই সোজা রাস্তাটা দিয়ে আমাদের পান্ডা বাবার বাড়ি, ব্যাজু পান্ডা। ওখানে গিয়ে আমরা দাঁড়াবো,
তারপর কালকে আমরা সোমবার দিন জলার্পণ করব। আমরা ঢুকলাম পেড়া গলিতে। এই গলিটা কিন্তু যেমন তেমন গলি নয়, এই গলিটার সাথে প্রচুর মানুষের ইমোশন জড়িয়ে আছে। দেওঘরের পেড়া তো নামে বিখ্যাত। 100 মিটার আগে গেলে আমরা দেখতে পাবো বাবা মন্দিরের সিংহদুয়ার। সিংহদুয়ারে প্রণাম করে পান্ডা বাবার বাড়ি যাওয়ার সময় শুনতে পেলাম শঙ্করধ্বনি। শঙ্করধ্বনি শুনে তুরন্ত আমরা ঢুকে গেলাম দেওঘর মন্দিরে। মন্দির প্রাঙ্গণে ঢুকতে দেখি আরতি চলছে। আমাদের ভাগ্যটা কিন্তু খুবই ভালো ছিল। রাত 7:30টার সময় আরতি শুরু হয়, কিন্তু 8টা বেজে গেছিলো আমাদের ঢুকতে, কিন্তু আমরা তাও আরতিটা দেখতে পেলাম। আর এই যে মন্দির আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই, তারপর আবার সকালে আমরা জল ঢালার জন্য আসবো। আরতি দেখে এখন আমরা পান্ডা বাবার বাড়ি যাচ্ছি। পান্ডা বাবার বাড়ি আমরা এসে গেছি। এরপর খাবার দাবার খেয়ে আমরা রেস্ট নেব। আবার রাত 12টার সময় আমরা লাইন দিতে যাব। আর কালকার ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বাবা বৈদ্যনাথ ধামে মন্দিরের ভেতরে ঢুকে জলার্পণ করলাম। তো এই পার্ট 2 ব্লগটা আমি এখানে শেষ করলাম। পার্ট 3তে আপনারা সব কিছু দেখতে হবে। খাবার দাবার খেয়ে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হুড়কা জাম করে দিন।